আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এক মাসের উপর হয়েছে সৌদি আরব আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। সবাই দোয়া করবেন। আসলে বর্তমানে সৌদি আরবের অবস্থা তেমন ভালো না। তবে হয়তো আমি নতুন আসছি, এই জন্য বাস্তবতা বুঝি না। তবে আমার সাথে আমার এক বড় ভাই আছে, মোহাম্মদ আলামিন ভাই। উনি সৌদি আরব বিগত 17 বছর যাবৎ আছে। ওনার থেকে সৌদি আরবের যে বর্তমান অবস্থা, এই অবস্থাটা আমি জানবো এবং উনি আমাকে কিন্তু সঠিক তথ্য দিবেন। কারণ হচ্ছে ওনার সাথে আমার পরিচয় হয়েছে কিছুদিন হয়েছে, কিন্তু আলামিন ভাই সৌদি আরব সম্পর্কে সব কিছু জানে। আচ্ছা আলামিন ভাই, আসসালামু আলাইকুম। সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো ভাই, আছি। বর্তমান সৌদি আরবের কি অবস্থা যদি একটু আমাকে বলতেন। আমি কিন্তু বাংলাদেশে যারা আছে বেকার যুবক, যারা সৌদি আরব আসতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা করা ভাই। তাদের ভাই, উদ্দেশ্যে আপনি কি বলবেন? সৌদি আরবের অবস্থা আমি বলতে চাই যে তেমন ভালো না। তো তেমন ভালো না হলেও যদি আপনি ভালো কাজ শিক্ষা কোনো ইন্টারভিউ দিয়ে আসতে পারেন তাহলে কিছু ফায়দা আছে। কিন্তু ফ্রি ভিসা নিয়ে আসবেন, আসার পরে রুমে বসে থাকবেন, কাজ থাকবো না, একদিন করলে 2 দিন কাজ পাইবেন না। মূল কথা হলো আপনার যে কোনো কাজ জানা থাকতোই, খালি হাতে আসা যাইব না। যে কোনো কাজ আপনার ভালো কাজ জানা থাকতোই, তাহলে আপনি কিছু করতে পারবেন। আচ্ছা ভাই, দালালের একটা বিষয়, দালাল যে বিভিন্ন প্ররোচনা দেখায় সৌদি আরব লোক আনে, তার বিষয়ে যদি একটু কথা বলতেন। মানে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসতে চাইতেছে নতুন, তাদের জন্য। ভাই, দালাল কাজ, ওদের কাজেই দালালি। ওদের মিঠা মিঠা কথা কই আপনার কাছ থেকে আপনার ফুসলে আপনার ফান্দে ফালাইবো, আপনার কাছে কিছু টাকা নিব, নিয়ে আপনার ভিসা লাগাইবো, ভিসা লাগায় টাকা নিব, টিকিট করার টাকা না, এই সেই হাত পাঁচ 12 বুঝে আপনার কাছে টাকা নিয়ে আপনি নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনার দালালে 10টা ফোন দিলে একটা ফোন ধরবো, ওই ভাই আপনি আমার ফোন দেন কেন, আমি ব্যস্ত থাকি, আমার কাজ কাম নাই, আপনি ফোনের উপরেই থাকবো, আমি এই নানান ধরনের কথা বলবো। কিন্তু আসার পরে বাস্তবতা বোঝা যায় যে বাড়িতে থাকার সময় যেই কথা বলছে দালাল, এবং আসার পরে তার পুরোটাই বিপরীত, ভিন্ন কথা হয়ে যায়। তো এতে আমি মনে করি যে এই আসে, যার মাধ্যমে আসে, আশা করি যে কোনো কাজ শিক্ষা যাতে আসা হয়। কিন্তু কাজ ছাড়া যে কেউ না আসলে হয়রানির শিকার বেশি হবে। কাজ জানা থাকলে আপনি এক জায়গায় না এক জায়গায় 2 দিন আগে আর পরে কাজ পাইবেন, কিন্তু কাজ জানা না থাকলে তেমন সুবিধা করাটা খুব টাফ, যদি মামা খালু দুলাভাই না থাকে। এই আর কি। ভাই, তো সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানলাম। আর সৌদি আরবে যে আপনার এখন মানে কত স্যালারিতে কাজ করা যায়, মানে কি কি কাজ করলে মোটামুটি ভালো স্যালারি পাওয়া যায়, মানে রেস্টুরেন্ট, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ আছে, আপনি কোনটাতে কাজ করলে মোটামুটি ভালো স্যালারি পাওয়া যায়? রেস্টুরেন্টের মধ্যে কাজ করতে চাইলে আপনার লম্বা ডিউটি হইব, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি হইব, বেতন কত 1600, 1700, এমন ধরনের বেতন হইব। তো আমি আশা করি যে আপনি ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান, এইসব ধরনের কাজে ভালো চাহিদা আছে সৌদি। মানে সৌদিতে আসলে মোটামুটি ভালো কাজ জেনে আসতে হবে, আর মোটামুটি ওখানে কি ভালো স্যালারি পাওয়া যাবে? ইনশাল্লাহ, যদি আপনি ভালো কাজ জানেন, বিশ্বের যে কোনো জায়গায় যাইবেন, আপনার ইনশাল্লাহ ইনকামের রাস্তা বার হইবে। যে কোনো জায়গায় যাওয়ার পরে আপনার রাস্তা বার হয় না, রাস্তা কইরে নিতে হয় নিজে। সো বন্ধুরা, ভাই আলামিন ভাইয়ের কাছে শুনলেন বিস্তারিত যে সৌদি আরব আসলে কি কাজে আসতে হবে আর কি কাজে আসলে মোটামুটি বেতন ভালো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর নতুনদের উদ্দেশ্যে এটাই বলা যে আপনারা দালাল থেকে সাবধান থাকবেন, যেভাবে আসবেন আর চিন্তা ভাবনা করে আসবেন, মন মাইন্ড ঠিক করে আসবেন, অবশ্যই কাজ শিখে আসবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।